নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আসি বিস্তারিত খবরের দিকে। ক্যানিং এর পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি। গতকাল রাতে ক্যানিং পুলিশ আকবর মোল্লা নামে এক ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানার ইটখোলা এলাকা থেকে মাঝখানে একটি বাড়ি তৈরি করে থাকতেন ওই বাংলাদেশি। তবে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। এই ব্যক্তি কি উদ্দেশ্যে কিভাবে ভারতে প্রবেশ করেছে তা সম্পর্কে এখনো কিছু জানায়নি ক্যানিং থানার পুলিশ। কাগজ করে দিয়েছে ও বারুনি বাবু করেছে ও সময় তখন এই প্রধান ছিল। কাগজ এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করে দিয়েছিল বারুনি বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুনি বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালে দলিল আছে আমার বাবার। দলিল তুলে এখানে থাকতো। এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে। আমার বাবা দলিল দেখে তারপরে কোন নেতা কাগজ করে দিয়েছে? ও বারুনি বাবু করেছে ও সময় তখন এই প্রধান ছিল। কাগজ টেলিফোন কলে রয়েছে আমাদের প্রতিনিধি বাবলু প্রামাণিক। বাবলু, তোমার থেকে আমি জানতে চাইবো যে ব্যক্তির কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া গিয়েছে, তবে কি কারণে বাংলাদেশি সন্দেহে তাকে গ্রেফতার করেছে পুলিশ, জানাও বাবলু। একদম করে যেটা জানিয়ে রাখি, কিন্তু বাংলাদেশি পরিচয় নিয়ে কিন্তু ভারতে বসবাস করতে অনেকে কিন্তু সেটাই একের পর এক কিন্তু পুলিশের জালে আটকে পড়ছে। পুলিশের জালে তেমনই এক ঘটনা কিন্তু ক্যানিং এ যে ব্যক্তির কিন্তু বাংলাদেশের সাতক্ষীরা গ্রাম নামে এক জায়গায় কিন্তু তার কিন্তু পরিচয়পত্র সবকিছুই আছে। সেখানে কিন্তু আকবর আলী গাজী হিসাবে কিন্তু তার বাংলাদেশি ভোটার, সেই ভোটার কিন্তু কার্ড এভাবেই হলো আকবর মোল্লা নামে। মানে একের পর এক ভারতীয় জাল ভোটার কার্ড বানিয়ে কিন্তু এদেশে থাকতে রয়েছে রণরঙ্গ নিয়ে। সেইটা কিন্তু পুলিশের নাগের তলায় কিন্তু আর হলো না। সে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ, সেই নাগের টোকা থেকে গ্রেফতার করেছে আকবর মোল্লানাকে। তাকে রাতে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদের পর কিন্তু তাকে একের পর এক কোথা থেকে করা হলো বা করালো, কত টাকার বিনিময়ে কিভাবে এলো ভারতে, পুঙ্খানুপুঙ্খ কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে ক্যানিং থানার পুলিশ। কোয়েল, ধন্যবাদ বাবলু তোমায়। এখানে থাকতো। এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে। আমার বাবা দলিল দেখে তারপরে কোন নেতা কাগজ করে। ক্যানিং এর পুলিশের জালে গ্রেপ্তার এক বাংলাদেশি। গতকাল রাতে ক্যানিং পুলিশ আকবর মোল্লা নামে এক ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ক্যানিং থানার ইটখোলা এলাকা মাঝখানে একটি বাড়ি তৈরি করে থাকতেন ওই বাংলাদেশি। তবে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র। এই ব্যক্তি কি উদ্দেশ্যে কিভাবে ভারতে প্রবেশ করেছে তা সম্পর্কে এখনো কিছু জানায়নি ক্যানিং থানার পুলিশ। ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও কি কারণে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করেছে পুলিশ, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। বারুনি বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুনি বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালে দলিল আছে আমার বাবার। দলিল তুলে এখানে থাকতো। এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে। আমার বাবা দলিল দেখে তারপরে যোগাযোগ করে নেব বিজেপি নেতা রাহুল সিংহের সাথে। রাহুল বাবু, আপনার থেকে জানতে চাইবো যে ব্যক্তির কাছে ভারতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে গ্রেফতার কেন করেছে পুলিশ, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি পরিচয়পত্র তো এখন এই রাজ্যে তো জাল পরিচয়পত্র বেশি ঘুরছে। সেই কারণে
পরিচয়পত্রের মধ্যে কোনো গড়বড় আছে কিনা সেটাও দেখা দরকার আছে। আর যদি পরিচয়পত্র ঠিক থাকে তাহলে অবশ্যই যে গ্রেপ্তার যেটা বাংলাদেশ হিসাবে সেটা সঠিক কিনা সেটা দেখার দরকার আছে। ধন্যবাদ আপনার। এখানকার নেতারা তোমার কাট করে দিয়েছে। আমার বাবা দলিল দেখে তারপরে কাজ করে।